আয়ুষকে এবার নিজের আঁচলের বেঁধে রাখার জন্য এবার কুসুমের বিরুদ্ধে আয়ুষের মন বিষিয়ে দেওয়ার চেষ্টা করলো ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। একদিকে যখন কিনা আয়ুষ গোটা রাত ড্রাঙ্ক অবস্থায় থাকার পর যখন সকালবেলা ফিরে আসে এবং তারপর মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলির মুখোমুখি হয় এবং ইন্দ্রাণী গাঙ্গুলি যখন দেখতে পায় যে কুসুমও নির্লজ্জের মতন নিজের বাড়িতেই পড়ে রয়েছে, অন্যদিকে কুসুম যখন বলতে লাগে যে না, যে করেই হোক না কেন আমাকে ছোটো সাহেবকে আবারও সঠিক পথে ফেরাতেই হবে এবং দেবী মায়ের আঁচলে বাধা পড়তে দেওয়া যাবে না, কারণ দেবীমা যে সাংঘাতিক গেমে নেমে পড়েছে সেই গেমে তাকে কোনো মতে জিততে দেওয়া যাবে না। ঠিক সেই সময়ে আয়ুষের এই অসহায়ত্ব সুযোগটাকে কাজে নিয়ে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে লাগে যে আয়ুষ, আমি একদম তোমাকে জিজ্ঞেস করবো না যে কাল গোটা রাত তুমি কোথায় ছিলে এবং তোমার এই অবস্থা কেন, এবং তুমি নিশ্চয়ই ড্রাঙ্ক অবস্থায় ফিরেছো, কিন্তু তুমি একদম ভেবো না যে তোমার মা আজকে তোমাকে বকাঝকাও করবে। তার কারণ তোমার বিশ্বাসে যে ধাক্কাটা দিয়েছে ওই মেয়ে, এবং যেভাবে তোমার কাটা ঘায়ে ও রীতিমতো নুনের ছিটা দিয়েছে, তার পরবর্তীতে আমি বেশ ভালো করেই বুঝতে পারছি যে তোমার মনের উপর দিয়ে কতটা ঝড় বয়ে যাচ্ছে। তাই আজ তুমি বরঞ্চ বিশ্রাম নাও এবং তোমাকে শক্ত হতে হবে। একটা মেয়ে কোনো মতে তোমাকে দুমড়ে মুচড়ে শেষ করে দিতে পারে না, সেটা তোমাকে বুঝতে হবে। এবং আমি তোমাকে আগেও বলেছিলাম যে একটা মেয়ের পরখ করা এতটা সহজ না। হ্যাঁ, আমি আগে তোমার জীবনসঙ্গিনী খুঁজতে অনেক ভুল করেছি, কিন্তু তাই বলে এই যাত্রায় কুসুমকে চিনতে অন্তত আমি কোনো ভুল করিনি। এবং যাকে যেখানে মানায়, কুসুমকে আমাদের হেসেলেই মানাতো, নাকি তোমার বেডরুমে, কিন্তু তা সত্ত্বেও তুমি কুসুমকে এতটাই উপর পর্যায়ে মর্যাদা দিয়ে ফেলেছিলে যে কুসুমকে তুমি মাথায় করে ঢেই ঢেই করে নাচতে শুরু করে দিয়েছিলে। ওকে তুমি তোমার মনের জায়গা দিয়ে কত বড় একটা ধাক্কা খেয়েছো, নিজের মনকে কত বড় একটা আঘাত দিয়েছো, সেটা তুমি একবার ভেবে দেখেছো আয়ুষ? তাই আমি তোমাকে বলবো যে এখন থেকে সেটাই করো যেটা কিনা তোমার মা তোমার জন্য ঠিক বলে মনে করবো। অন্যদিকে আয়ুষ যখন বলতে লাগে যে মা, তুমি একদম ঠিক কথা বলেছো, আজ থেকে আমি সেটাই করবো যেটা কিনা তোমার আমার জন্য ঠিক বলে মনে হবে। আজ থেকে তুমি আমার ভবিষ্যৎ নির্ধারণ করে দিবে, আমার বর্তমান নির্ধারণ করে দিবে, ঠিক সমস্ত কিছু আমি আগের মতন করে দেবো। আমার মনের মধ্যে এখন আর আমি কুসুমকে কোথাও জায়গা দেবো না। তার কারণে আমি বেশ ভালো করে বুঝতে পেরে গিয়েছি যে আমি মানুষ চিনতে ভুল করেছি এবং তুমিই ঠিক ছিলে। কারণ পায়ের জুতো মাথায় তুললে যেটা হয় সেটাই আজকে আমার সঙ্গে ঘটেছে, এবং এতে করে আমি বলবো যে ভালোই হয়েছে, আমার চোখটা খুলে দিয়েছে কুসুম। নয়তো বা আমার চোখ এখনও খুলতো না, আমি হয়তো বোকার মতন কুসুমকে বিশ্বাস করে তোমাকে ভুল বুঝে যেতাম। আমি মনে মনে এটাই ভেবেছি যে হয়তো একদিন কুসুম নিজেকে প্রমাণ করবে তোমার কাছে, কিন্তু সেই জায়গায় যে ও আমার পিঠ পিছনে ছোড়া ঘুরবে এবং ও আমাকে তোমার কাছে এরকমভাবে অসহায় অবস্থায় ফিরিয়ে দিবে, সেটা আমি কোনোদিনও কল্পনা করতে পারিনি। একটা কথা বলতে পারো, আমাকে জানি কী ভুল করেছিলাম। ঠিক সেই সময় এই কথা বললে যখন ইন্দ্রাণী গাঙ্গুলিকে আয়ুষ চারটে ধরে অজরে কাঁদতে লাগে, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে লাগে, এই তো আয়ুষ, একটু একটু করে তুমি দুর্বল হচ্ছ এবং তোমার এই অসহায়ত্ব এবং এই দুর্বলতার সুযোগটাকে কাজে লাগিয়ে আমাকে যে তোমাকে নিজের আঁচলের মধ্যে বেঁধে রাখতে হবে, সেই আয়ুষকে ফিরিয়ে আনতে হবে, যে আয়ুষকে কিনা আমি সবসময় আমার কথায় উঠাতে বসাতাম। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।